আজকে এমন একটি দেশ সম্পর্কে আলোচনা করব যে দেশটি অনেকের কাছে কান্ট্রি অফ ড্রাকুলা বা ভ্যাম্পায়ারের দেশ নামেও পরিচিত। এটি এমন একটি দেশ যেখানে সরকারি পৃষ্ঠপোষকতায় আইন করে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিককে স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশটির নাম রোমানিয়া। রোমানিয়ার নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ও এখানকার মানুষের উদ্দামতায় যে কাউকে মুগ্ধ করবে। এই দারুণ ও অদ্ভুত দেশ রোমানিয়া ইউরোপের অনেকের কাছে রোমানিয়া জিপসি অর্থাৎ যাযাবরের দেশ হিসেবেও পরিচিত। ইউরোপের অন্যতম বৃহত্তর ভ্রাম্যমাণ জনগোষ্ঠী যাদের নৃতাত্ত্বিকভাবে রোমা নামে অভিহিত করা হয়, দুটি নামই কাছাকাছি হওয়ায় অনেকে তাদের সঙ্গে রোমানিয়াদেরকে এক করে ফেলেন। এছাড়াও অনেকেই রোম এবং রোমানিয়াকেও একসাথে গুলিয়ে ফেলেন। তাদের ধারণা রোম এবং রোমানিয়া একই দেশ, যদিও ভিন্ন নাম। রোম হচ্ছে ইতালির রাজধানী আর রোমানিয়া হচ্ছে দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। রোমানিয়ার উত্তর পূর্বে রয়েছে ইউক্রেন ও মালদোভা, পশ্চিমে হাঙ্গেরি এবং সার্বিয়া, দক্ষিণে বুলগেরিয়া ও দানিউব নদী। রোমানিয়ার পূর্ব দিকে রয়েছে কৃষ্ণ সাগর, আর কার্পেথিয়ান পর্বতমালার পূর্ব ও দক্ষিণাংশ রোমানিয়ার মধ্যভাগে অবস্থিত। এর রাজধানীর নাম বুখারেস্ট। স্বাধীনতার পূর্বে এটি উসমানীয় সাম্রাজ্যের অংশ ছিল। রোমানিয়া 2004 সালে ন্যাটোর সদস্যপদ লাভ করে। 2007 সালের 1 জানুয়ারি দেশটি ইউরোপীয় ইউনিয়নের পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করে। প্রায় 92,000 বর্গমাইল আয়তনের রোমানিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের সবচেয়ে বড় দেশ। আয়তনে এটি ইউরোপ মহাদেশের দ্বাদশ বৃহত্তম রাষ্ট্র। 1500 শতকে উসমানীয় খেলাফতের শাসনাধীন এলাকা ছিল রোমানিয়া। 19 শতকের দিকে রাশিয়ার জার সাম্রাজ্যের সাহায্যে রোমানিয়া প্রিন্স উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করে ও উসমানীয় সাম্রাজ্যকে প্লেভেনের যুদ্ধে পরাজিত করে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। মূলত 1877 সালে রোমানিয়া তুরস্কের অটোমান শাসকদের হাত থেকে মুক্ত হওয়ার পর 1881 সালে কিংডম অব রোমানিয়া প্রতিষ্ঠিত হয়। রোমানিয়ার সাধারণ মানুষের আতিথেয়তা, বন্ধুত্ব ও আন্তরিকতা যে কারো মন ভোলাতে সক্ষম। ইউরোপ মহাদেশের সাংস্কৃতিক কাঠামোর বিবেচনায় অনেকে রোমানিয়াকে সবচেয়ে সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবেও স্বীকৃতি দিয়ে থাকেন। রোমানিয়া শব্দটি এসেছে ল্যাটিন রোমানাস থেকে। এর অর্থ সিটিজেন্স অব রোম বা রোমের অধিবাসী। 2017 সালের জরিপ অনুযায়ী রোমানিয়ার জনসংখ্যা 2 কোটির কাছাকাছি। জনসংখ্যার শতকরা 91% খ্রিস্টান ধর্মে বিশ্বাসী, মূলত অর্থোডক্স খ্রিস্টান। রোমানিয়ার বেশিরভাগ মানুষই রোমানিয়ান নামক নৃগোষ্ঠীর সদস্য, তবে দেশটিতে হাঙ্গেরিয়ান, জার্মান, রোমা, ইউক্রেনিয়ান জাতিগোষ্ঠীর মানুষও রয়েছেন। দেশটির শহরাঞ্চলে বসবাস করা মানুষেরা সাধারণত পাশ্চাত্য ভাবধারার পোশাক পরে থাকেন, তবে গ্রামাঞ্চলের দিকে বসবাস করা মানুষেরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরতে বেশি ভালোবাসেন। রোমানিয়ার মানুষ তাদের বন্ধুসুলভ আচরণ ও অতিথি আপ্যায়নের জন্য বিভিন্ন দেশের মানুষের কাছে খুবই সমাদৃত। বলা হয়ে থাকে যে বিদেশি পর্যটক যারা এদেশে বেড়াতে আসেন তাদের কেউ যদি স্থানীয় ভাষায় কথা বলেন তাহলে সেখানকার মানুষেরা খুবই খুশি হন। রোমানিয়ার মানুষ অতিথিদের বিভিন্ন খাবার দিয়ে আপ্যায়ন করতে ভালোবাসেন। রোমানিয়ার জাতীয় পতাকার দিকে লক্ষ্য করলে দেখা যায় যে সেখানে নীল, হলুদ এবং লাল এই 3টি রঙের সংমিশ্রণ রয়েছে, যা ট্রান্সিলভানিয়া, মালদাভিয়া এবং ওয়ালাসিয়া এই 3টি স্থানকে প্রতিনিধিত্ব করে। এই 3টি স্থান দেশটির ঐতিহাসিক একতার পরিচয় বহন করে। ব্রাউন বিয়ার বা বাদামি ভাল্লুকের জন্য রোমানিয়া বিখ্যাত। রাশিয়ার অংশটুকু বাদ দিলে ইউরোপের সবচেয়ে বেশি বাদামি ভাল্লুক রোমানিয়াতেই পাওয়া যায়। দেশের বিভিন্ন স্থানে অবস্থিত পর্যটন কেন্দ্রগুলো দেশ বিদেশের বিভিন্ন মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এ কারণে পর্যটন শিল্প বর্তমানে রোমানিয়ার অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। রোমানিয়ার জাতীয় মুদ্রার নাম রোমানিয়ান লিউ। লিউ শব্দের অর্থ হচ্ছে সিংহ। এক রোমানিয়ান লিউ সমান বাংলাদেশি মুদ্রায় প্রায় 23 টাকার সমতুল্য। পূর্ব ইউরোপের প্রচলিত মুদ্রাগুলোর মধ্যে রোমানিয়ান লিউকে সবচেয়ে স্থিতিশীল মুদ্রা হিসেবে ধরা হয়ে থাকে। পলিমারের তৈরি রোমানিয়ান লিউয়ের প্রতিটি নোটই একটি শিল্পকর্ম। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর তুলনায় কম সচ্ছল অর্থনীতির দেশ রোমানিয়া। এ কারণে এদেশে জীবনযাত্রার মানও তুলনামূলকভাবে নিম্ন। তবে রোমানিয়ার মানুষ খুবই পরিশ্রমী। এ কারণে এই দেশটি খুব দ্রুত উন্নতির পথে এগিয়ে যাচ্ছে।
বন্ধুরা, আজ এ পর্যন্ত। সামনে নতুন কোনো তথ্য, নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য। সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।